নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। চিকেনের রেসিপি। বাড়িতে কিছু বোনলেস চিকেন ছিল, আর বাড়িতেই সব উপকরণ ছিল, ঘরোয়া উপকরণ দিয়েই এই চিকেনটা আমি প্রায় সময় বানাই মেয়েদের জন্য। এটা সম্পূর্ণ আমার রেসিপি। ভাবলাম আপনাদের সাথে একটু এই রেসিপিটা শেয়ার করি। দেখতে থাকুন কিভাবে তৈরি করি। একটা সস তৈরি করে নেবো। তার জন্য এখানে কাশ্মীরি চিলি, এগুলোকে দানাগুলোকে ছাড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। দানাগুলো সব ফেলে দিতে হবে। এরমভাবে চিড়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে। এই কাশ্মীরি চিলিগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব টমেটো সস 1 চামচের মতো, আর দিয়ে দেব 2-3 কোয়া রসুন কুচি, রসুন 1 ইঞ্চির মতো আদা, একটা টমেটো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো সোয়া সস 1 চামচ দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে, এই রকম কালার এসছে লাল। এবার মেন উপকরণে চলে যাব। চামচের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। 1 চামচের মতো লবণ দেব। তো আদা, পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দেব। একটা ডিম দিয়ে দেব। বেকিং পাউডার দেব হাফ চামচের একটু কম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব হাফ চামচ। গোলমরিচ দেব হাফ চামচ। ফোড়নটা ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা মাখানো হয়ে গেছে। আগে সসটা বানিয়ে নেব, তার জন্য কড়া বসিয়ে দিচ্ছি। কড়াই তেল দিয়ে দেব। 2-3 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ঢেলে দেব তেলে। তেলটা একটু বেশি দিতে হবে। 1 চামচের মতো চিনি দিয়ে দেব। সস যেহেতু দেওয়া আছে সেহেতু অল্প করে নুন দেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার হাফ চামচের মতো লেবু রস দিয়ে দেব। আপনারা ভিনিগারও দিতে পারেন, আমি লেবু রসটা দিলাম। এতটা সস আমার লাগবে না, আমি একটু স্টক করে রেখেও দেব। আপনারাও বাড়িতে এরকমভাবে সস বানিয়ে স্টক করে রেখে দিতে পারেন। চিকেনের কোনো রেসিপির সাথে এই সসটা খুব ভালো যায়, ভালো লাগে খেতে। কালারটা একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেব। একটু বেশি করেই দেব, চিকেনটা ফ্রাই করতে হবে তো। কড়াই তেল এসে গেছে। এবার চিকেনগুলো একটা করে, চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠিক এইরকমভাবে ভাজতে হবে চিকেনটা। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, এরকম ঠিক ভাজা হবে। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াই 1 চামচ, 2 চামচের মতো তেল দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। আদা কুচো দিয়ে দেব। রসুন কুচো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব আগে। রসুন আর আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকাম দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো বন্ধুরা আমি এইরকমভাবে পিস করে নিয়েছি। ঠিক এইরকমভাবে বড় বড় একটু পিস হবে পেঁয়াজগুলো। ক্যাপসিকামগুলো ঠিক এরকম লম্বাভাবে আমি কেটে নিয়েছি। আদাগুলো লম্বাভাবে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে। ক্যাপসিকাম পেঁয়াজগুলো একটু নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব, এখানে আছে পেঁয়াজ, রসুন পেস্ট, আদা 1 চামচের মতো দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে চিলি সস আছে, চিলি সস হাফ চামচ।
সোয়া সস 1/2 চামচ, টমেটো সস 1 চামচ তৈরি করলাম। এখন সেই সসটা 1 চামচ দিয়ে দেব। লঙ্কা টমেটো দিয়ে 1 চামচ চিনি দেব। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দুটো, সেগুলো দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেব। সামান্য জল দিয়ে চিকেনটা হতে দেব। ঢাকা দিয়ে দেব। একদম কম আঁচ দিয়ে চিকেনটা তৈরি হবে। প্রায় হয়ে গেছে। এবার 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, সেটা দিয়ে দেব। চিকেন রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাড়িতে বানাই, আপনারাও বানিয়ে দেখতে পারেন। এই পদ্ধতিতে খেতে ভীষণ সুন্দর হয়। এগুলো রুটি কিংবা ফ্রাইড রাইস, পোলাও সব দিয়েই যাবে, পরোটা। গ্যাসটা অফ করে দেব, দিয়ে এবার চিকেনটা তুলব।